ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওং শ্রী মহাকাল ভৈরবদেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বিশ্বনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের পক্ষ থেকে সকল মানুষের, সকল জীবের, সকলের মঙ্গল প্রার্থনা করে, আরোগ্য প্রার্থনা করে, সুখ শান্তি সমৃদ্ধি প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। ভক্তগণ, তোমরা জানো, আবারও বলি, আগামী 17 এপ্রিল 2010 আমরা শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম থেকে বাস যোগে যাব তারাপীঠ, সিদ্ধপীঠ তারাপীঠ। কেন যাব? ঘুরতে, পিকনিক করতে, চড়ুই ভাতি করতে? না গো, আমরা যাব সাধনা করতে। আমরা যাব সাধনা করতে, ঈশ্বরের কাছাকাছি যাব, ঈশ্বরের কাছাকাছি যাবার চেষ্টা করব। ভাবছ তারাপীঠ যাব আর মায়ের চরণ দুটি জড়িয়ে প্রণাম করব? ঈশ্বরের কাছাকাছি কি? ঈশ্বরকে তো ছুঁয়েই ফেলব। ভগবানের মৃন্ময়ী মূর্তিকে আমরা ছুঁয়ে ফেলতে পারি অনায়াসে, কিন্তু এই মনকে ভগবানের কাছাকাছি নিতে গেলে আমাদের নিরন্তর সাধনা করতে হয়। নিরন্তর সাধনার মাধ্যমেই আমরা লোভ, হিংসা, প্রতিশোধের ভাবনা এগুলোকে কম করতে পারি। বলবে, না বাবা, আমি এগুলোকে ছেড়েই দিতে পারি। আমাদের এই 6 ভাইকে ছেড়ে দেওয়া এত সোজা নয়। কাম, অহংকার, ক্রোধ, মোহ, মাৎসর্য, এদের ছেড়ে দেওয়া এত সোজা নয়। সাধনা এগুলো কম হতে শুরু করবে। কম হওয়া মানেই আমাদের জীবন শুধরাতে শুরু করবে। কম হওয়া মানেই আমাদের জীবনে সমস্যা কাটতে শুরু করবে। কম হলেই আমাদের ব্যবহার পারমার্থিক ব্যবহার হবে। পারমার্থিক ব্যবহার হবে। তখন এই সংসার, এই পৃথিবী স্বর্গ সম মনে হবে। স্বর্গ সম মনে হবে। এই সাধনা করতে আমরা যাব। তোমরা যারা যারা যেতে চাও, তোমরা ফোনে নাম লিখিয়ে দাও। আর বেশি দেরি নেই বাবা, তোমরা ফোনে নাম লিখিয়ে দাও। বাবা মা, তোমরা ফোনে নাম লিখিয়ে দাও। আমরা যাব প্রথমে তারাপীঠ। এবার এপ্রিল মাসে যাব তারাপীঠ। কেমন?
আমরা 17 তারিখ এখান থেকে রওনা দেব। তোমরা 17 তারিখে দুপুরবেলা শ্রীরামপুরে শিবকৃষ্ণ গুরুকুলে চলে আসবে, এসে জমায়েত হবে। এখানে দুপুরবেলা তোমাদের খাবার ব্যবস্থা থাকবে। তারপরে আমরা ঠিক রাত্রিবেলা 9টা নাগাদ, 8টা-9টা নাগাদ আমরা তারাপীঠের উদ্দেশ্যে বাস ছাড়ব। কেমন? এই বাস যাবে তারাপীঠের উদ্দেশ্যে সকল ভক্তকে নিয়ে। যারা তোমরা ভাবো একটু তীর্থ করব, কিন্তু সাথী নেই গো, সবাই ব্যস্ত। ছেলেমেয়েরা যার যার কাজে ব্যস্ত। ছেলেমেয়েরা ভালোবাসে, কিন্তু বাবা মাকে নিয়ে তীর্থ করাবে, অফিস থেকে এত ছুটি পায় না গো। তোমাদের জন্য শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম আছে। তোমরা এই আশ্রমের মাধ্যমে তীর্থ করতে পারবে। তোমরা এই আশ্রমের মাধ্যমে তীর্থ করতে পারবে। আবার অনেক ট্যুর ট্রাভেলস আছে, যাচ্ছ তীর্থে কিন্তু পারমার্থিক ব্যবহার নেই, ভগবত চিন্তা ভাবনা নেই, আধ্যাত্মিক মনন নেই। তাদের সাথে যাচ্ছ, ঘোরা হলো, বেড়ানো হলো, খাওয়া দাওয়া হলো, ছবি তোলা হলো, কিন্তু পারমার্থিক আনন্দটা পাওয়া গেল না। কারণ সব যাত্রী বা ম্যানেজমেন্ট আধ্যাত্মিক মননের নয়। তাই তীর্থের মতো হলো না। তীর্থের মতো হলো না, হয়ে গেল একটা পিকনিকের মতো। যখন যাচ্ছ বাসে চলছে ভক্তির মূলক গান নয়, চলছে আধুনিক বা ব্যান্ডের গান ইত্যাদি। সেগুলো খারাপ নয়, সেগুলোও ভালো, কিন্তু যখন যেটা দুপুরবেলা তোমার খুব খিদে পেয়েছে, ভাত বা রুটি দরকার, সে সময় তোমাকে কি কফি দিলে ভালো লাগবে? মন যখন যেটা চায়, মনের ভক্তি তোমার চাইছে, ভক্তি গীতি, আধ্যাত্মিক মনন, মানসিক শান্তি, ধ্যান ইত্যাদি। সেখানে গিয়ে নাচানাচি, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, গল্পগুজব, ওর নিন্দা, তার চর্চা, তার অহংকার, আমি অমুক, আমি তমুক, গিয়ে ধ্যান করা হলো না, মেডিটেশন হলো না। তীর্থে গিয়ে যদি আমরা ধ্যান লাগাতে পারি, আমরা ধ্যান করতে পারি, তা হলো সম্পদ সাগরে ডুব দেবার মতো। কিছু না কিছু নিয়ে তো তুমি উঠবে। তীর্থ পবিত্র ভূমি, স্থান, কাল, পাত্র, এই তিনের ওপর বহু পরিবর্তন, বহু সফলতা নির্ভর করে। স্থান, কাল, পাত্র। বলে না যে অমুক প্রার্থীটা এই সিট থেকে যদি দাঁড়ায়, এক্স নামক প্রার্থী যদি ডি নামক সিট থেকে দাঁড়ায়, তাকে রোখার কেউ নেই। 2 লাখের বেশি ভোটে তো জিতবেই। সেই প্রার্থীটাই যদি ডি এর পরিবর্তে এম নামক স্থান থেকে দাঁড়ায়, তবে কিন্তু তার জেতার সম্ভাবনা থাকে না। বলে না সৌরভের পক্ষে লর্ডস খুব লাকি মাঠ, খুব লাকি, বলে না।
অনিল কুম্বলের পক্ষে ব্যাঙ্গালোর খুব লাকি মাঠ, বলে না? বলে তো। সেই টিম, সেই অপোজিশন, কিন্তু যখনই স্থানটা পাল্টে যায়, অনেক কিছু পাল্টে যায়, অনেক কিছু পাল্টে যায়, অনেক কিছু পাল্টে যায়। তাই তীর্থ হচ্ছে পূর্ণ ভূমি। ভূমির একটা গুরুত্ব আছে, ভূমির একটা গুরুত্ব আছে। আমাদের বিভিন্ন গ্রন্থে লেখা আছে, আমাদের বিভিন্ন শাস্ত্রে লেখা আছে, কাশী বিশ্বনাথে হচ্ছে পূর্ণভূমি। সেখানে যে দেহ ত্যাগ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। পূর্ণভূমি, ভূমির গুরুত্ব আছে। গঙ্গার তীর পূর্ণভূমি, পূর্ণভূমি। তুমি যে মানসিক বিস্তৃতি, চিন্তা করার অবকাশ, মানসিক শান্তি তুমি শহরের মধ্যে খিদিরপুর, ধর্মতলা, বেহালা, পার্ক সার্কাস, শ্যামবাজারে না পাবে। একবার তুমি গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়াও, যে কোনো ঘাটে দাঁড়াও না, বাবুঘাট, দক্ষিণেশ্বর ঘাট, দেখো গঙ্গার ধারে এলে তোমার মানসিক অবস্থা পরিবর্তন হবে। সারাদিনটা খুব খারাপ চলেছে, বসের কাছে খুব কথা শুনেছ, কোনো কিছু হাত থেকে পড়ে ভেঙে গেছে, মোবাইলটা চুরি হয়ে গেছে, ল্যাপটপটা হাত থেকে পড়ে গেছে, কিছু খারাপ হয়েছে, বাড়িতে ঝগড়া হয়ে গেছে। দেখো একটু গঙ্গার ধারে গিয়ে বসো। মনে হচ্ছিল কোথাও চলে যাই, মরে যাই, মেরে দেই। মা গঙ্গার কাছে 10 মিনিট বসতেই মনটা শান্ত হয়ে গেল, মনটা শান্ত হয়ে গেল। তখন মনে হলো না, একটা মোবাইল গেছে কি আমার জীবন চলে গেছে কি? বস আমাকে এভাবে বললেন, আমি যে ভুলটা করেছিলাম উইথিন 3 days আমি দেখিয়ে দেব, আমি নিজেকে প্রমাণ করে দেব, আমি নিজেকে ডেমনস্ট্রেট করব যে আমি ঠিক, আমি এই কাজের যোগ্য। বাড়িতে অশান্তি হয়ে গেল, অশান্তি। মনে হলো না সম্পর্ক রাখবই না, আর শেষ, সম্পর্ক শেষ। স্ত্রীর সাথে অশান্তি হয়ে গেল, ছেলে মেয়ের সাথে অশান্তি হয়ে গেল। একটু গঙ্গার ধারে বসতেই কার সাথে অশান্তি করব? আমারই তো ছেলে মেয়ে, আমারই তো মা, আমারই তো বাবা। ও ঘটি বাটি একসাথে থাকলে একটু খটামটি হয়, সেটাকে সমাধান করে চলাই তো জীবন, সেটাকে সমাধান করে চলাই তো জীবন। আর যদি মা না থাকতো, বাবা না থাকতো, পৃথিবীতে আসতাম কি করে? পৃথিবীতে সব মানুষ, সব জীব তো বাবা মার মাধ্যমেই আসে। চলো, বাবা এটা ভুল করেছে, বাবার ভুল দেখতে নেই, চলো এটাকে এইভাবে সমাধান করা যাক। মা গঙ্গা এত প্রশান্তি দিয়ে থাকে, সেই স্থানে বসে সবকিছু পাল্টে যায়। তো তীর্থে গিয়ে যদি আমরা ধ্যান লাগাতে পারি, ধ্যান ও শিবির করতে পারি, ধ্যান অভ্যাস করতে পারি, তা আমাদের মাইন্ড সেন্ট্রালাইজেশন করাবে, মনকে স্থির করাবে, স্থির স্থির করাবে। আর মন যখন স্থির হবে তখন তোমার ব্যবহার পারমার্থিক হবে, তুমি পঞ্চ ইন্দ্রিয়র ওপরে কন্ট্রোল আনতে পারবে, তুমি বীর হবে, অতি ধীর হবে। তুমি বীর হবে কিন্তু হঠকারিতা করবে না, সবকিছু চিন্তা ভাবনা করে ধীরে সুষ্ঠুভাবে
কাজগুলো সম্পন্ন করবে। हम वीर हो अति धीर हो, हर इंद्रियों पर প্রতি ইন্দ্রিয়ের উপর তুমি কন্ট্রোল নিতে পারবে। ইন্দ্রিয়ের উপর কন্ট্রোল হলে কি হবে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই তো 5 ইন্দ্রিয়। তো জীব বলতে চাইছে কু বলে দেই বলেই দেই, কিন্তু তখন তো মন যে সারথি, তো মন তো সারথি, আর চোখ, কান, নাক, ত্বক আর জীব হচ্ছে 5 ঘোড়া। এরা 5 ঘোড়া, এরা আমাদের ছুটিয়ে বেড়ায়। মন সারথি, মন সারথি। দেহটা হলো রথ, এই দেহটা হচ্ছে রথ, এই দেহটা হলো রথ। আর রথের প্রভু হলেন এই আত্মা, এই আত্মা। মন সারথি। তো সারথি যখন শুধরে যাবে, তো যে ঘোড়াটা গর্তে পড়তে যাচ্ছে, সারথি তাকে ঠিক কন্ট্রোল করতে পারবে। ওদিকে যেও না, গর্ত, ওদিকে যেও না, কাঁটা বন আছে, কাঁটা বন, সারা গা চলে যাবে, রক্ত বেরোবে। ঠিক ঘোড়ার লাগামটা ধরতে পারবে। ঘোড়া কিভাবে ছোটে? ঘোড়া কিভাবে ছোটে? 5 বন্ধু এক জায়গায় হলো, 5 বন্ধু এক জায়গায়, ভালো বন্ধু আছে, খারাপ বন্ধু আছে। 10 বন্ধু এক জায়গায় হলো, লেখাপড়ার কথা চলছে, খেলাধুলার কথা চলছে, এই চলছে। হঠাৎ করে একটু স্মার্ট হতে হবে, বয়স 14-15, বয়স 14-15। এক বন্ধু গিয়ে সিগারেট কিনে নিয়ে চলে এলো। 14-15 বছরে স্মোকিং করতে শুরু করলো। এরকম চললো আরো 2 বছর। যখন মাধ্যমিকটা হয়ে গেল, বললো কি খাচ্ছিস? এই সিগারেট তো বাচ্চারা খায়, এর থেকে মশলাগুলো ফেলে দে, দিয়ে এর মধ্যে গাঁজা ঢুকিয়ে দে, দিয়ে খেয়ে দেখ। অর্থাৎ জীবের প্রতি কন্ট্রোল নেই, কি খাওয়া উচিত আর কি খাওয়া না উচিত সেটা খেতে শুরু করলো। এবং যে কোনো নেশা আমাদের বুদ্ধিকে নষ্ট করে, বুদ্ধিকে ভ্রম করিয়ে দেয়, বুদ্ধির ক্ষতি ঘটায়। জীবের প্রতি কন্ট্রোল থাকলো না। কোনো ঝগড়া হচ্ছে, সর্বদা ভালো বলবে, কু বলবে না। যে বিষয়ে ঝগড়া, সেই বিষয়টা নিয়েই কথা বলবে। তুমি পয়সা পাও, সে দিচ্ছে না, কবে দেবে, পয়সাটা কত ভাগ করে দেবে, একবারে সে হয়তো 1000 টাকা দিতে পারছে না, কবারে দেবে সেটা জেনে নাও। ওর ফ্যামিলি নিয়ে কথা বলো না, ওর ছেলে মেয়ে নিয়ে কথা বলো না, ওর প্রাইভেট লাইফ নিয়ে কথা বলো না। তোমার শুধু পয়সাটা প্রয়োজন। ঝগড়াটা পয়সা নিয়ে, তো পয়সা নিয়েই কথা বলো। ঝগড়া যদি জমি নিয়ে হয়, তো জমিটুকু নিয়েই কথা বলো। কিন্তু মানুষ কি করে? তখন মানুষ ওর ব্যক্তিগত জীবন, ওর কোন ভাই জেল খেটেছিল, ওর বাবার কি করে চাকরি চলে গেছে, সেগুলো নিয়ে কথা বলে ঝগড়াকে আরো বাড়িয়ে দেয়। ফলে পয়সা তো পাই না, লাস্টে আরো বড় অশান্তি, এমনকি মারামারিও হয়ে যায়। তো বাক্যকে সংযম করতে হবে। বাক্য সংযম এক বড় সাধনা, বাক্য সংযম এক বড় সাধনা। আর বাক্য যখন তোমার সংযম হবে, তখন তোমার কথাও ফলবে, তখন তোমার কথাও ফলবে। বাক্য সংযম করতে হবে। বাকশক্তির অপপ্রয়োগ কখনো করবে না। এগুলো বলতে খুব সোজা, আর কথা শুনতে বসেও মনে হয় হ্যাঁ হ্যাঁ
আমি কাল থেকে আর খারাপ বলবো না, কাল থেকে আর আমি খারাপ বলবো না, আমি ভালো হয়ে গেছি, আমি আর খারাপ বলি না। কিন্তু সংসারে তুমি এমন এমন অবস্থায় পড়বে, সমাজে তুমি এমন এমন অবস্থায় পড়বে যখন এই বাক শক্তিকে তুমি কন্ট্রোল রাখতে পারবে না, যখন এই বাক শক্তিকে তুমি কন্ট্রোল রাখতে পারবে না, তুমি আবার বলে দেবে, তুমি আবার বলে দেবে। তো ধ্যান আমরা করলে কি হবে, মনটা স্থির হয়ে যাবে, ফলে আর এই ঘোড়া ছোটাছুটি করতে পারবে না, ঘোড়া ছোটাছুটি করতে পারবে না। পারমার্থিক হতে হবে ব্যবহার, পারমার্থিক, পারমার্থিক হতে হবে ব্যবহার। চোখ, চোখ আমরা চোখের মতো ব্যবহার করব। এই চোখে অনেক রকম নজর হয় জানো তো। আমি এমন কিছু করব না, তুমি এমন কিছু করবে না যে তুমি নিজের কাছেই লজ্জিত হয়ে যাবে, তুমি নিজের কাছে লজ্জিত হয়ে যাবে, এমন কোনো কাজ তুমি করবে না। কি হয়, মনের ওপর যদি কন্ট্রোল না থাকে তাহলে চোখ কি কি করে। ট্রেনে করে যাচ্ছে এক ট্রেন লোক, এক দম্পতি উঠেছে, ছোট্ট কোলে ছোট বাচ্চা, 3 মাস 4 মাস বয়স হবে। 2 ঘন্টার সফর, 5 ঘন্টার সফর বা 10 ঘন্টার সফর। তো বাচ্চা কি খাবে, বাচ্চা তো দুধই খাবে না। ধরো 2 ঘন্টার সফর, বাচ্চা কাজে দুধ খাবে, মা দুধ খেতে দেবেন, মা দুধ খেতে দেবেন। তো আমরা সবাই তো মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণও তো মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন যখন তিনি মানব শরীর ধারণ করেছেন। হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো। মা তো মা, মায়ের মানে মা, মায়ের আর কোনো বিশ্লেষণ হয় না। মা মমতার এক রূপ, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ সাগরের থেকেও গভীর, সাগরের থেকেও গভীর। তো চোখ দিয়ে আমরা এমন কিছু করব না যাতে আমরা পরে নিজেই লজ্জা পেয়ে যাই। তো সেই মা তার শিশুকে দুধ দেবেন, শিশু তো তখন বুকের দুধই খাবে, আর কোনো দুধ তো খেতে পারবে না শিশু। কিন্তু সেখানে যখন মা দুধ দিচ্ছেন, মাকে শিশুকে দুধ দিতে হবে, এটা প্রাকৃতিক বিষয়, তাকে জীবিত রাখার জন্য, শিশুর জন্য ভগবান এই খাদ্যই নির্ধারণ করে দিয়েছেন, শিশুর জন্য ভগবান এই খাদ্য নির্ধারণ করে দিয়েছেন। দেখবে কিছু লোক, মা যখন লজ্জা পাচ্ছেন, দেখবে কিছু লোক তার চোখ আর সরে না, সে সেই মাকে, শিশুর প্রতি স্নেহ নেই, শিশুর প্রতি স্নেহ নেই, সেই মাকে কামনার দৃষ্টি দিয়ে, ভোগের দৃষ্টি দিয়ে দেখছেন। মা বুঝতে পারছেন এ দৃষ্টি বড় তীর্যক, বড় লাগছে, বড় লাগছে, ওহ চোখ অন্যদিকে যাক। কিন্তু তার চোখ সরবে না, কেন? কারণ সারথি আছে না, তার যে মন আছে, মন বলছে পরস্ত্রী হোক না, দেখো না, দেখো মনের সারথিটা না শক্ত নয়, মিলিটারি কমান্ডারের মতো নয়, মনকে করতে হবে মিলিটারি কমান্ডারের মতো। চোখ সরে যাও, দেখবে না, কারণ এক মা, আমিও এক মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। এ পরস্ত্রী, নিজের স্ত্রীর সাথে যৌনতা অপরাধ নয়, পরস্ত্রীকে যৌন ভাবে দেখাটাই অপরাধ। নিজের স্ত্রীর সাথে যৌনতা অপরাধ নয়, নিজের স্বামীর সাথে যৌনতা অপরাধ নয়। পরস্ত্রী, পর স্বামী, পর পুরুষ, পর নারী, তাকে
কামনার দৃষ্টি দিয়ে দেখাটাই অপরাধ। বলে আমি তো অপরাধ করেছি তো না, কোনো আইনে তো ধরা পড়েনি, আমি তো ট্রেনে যাচ্ছি নানা দিকে দেখছি, আমি তো কিছু দেখিনি। জানো সব ছবি কোথায় জমা হয়? চিত্রগুপ্ত, খুবিয়া ক্যামেরা। খুবিয়া ক্যামেরা তো শুনেছ তো, লুকোনো ক্যামেরা। চিত্রগুপ্ত, গুপ্তভাবে যিনি ছবি তোলেন, যিনি গুপ্তভাবে ছবি তুলে সব গুপ্তভাবে রেখে দেন, তিনি চিত্রগুপ্ত। বলে না তোমার কত পাপ আছে, তোর কত অন্যায় আছে, সব চিত্রগুপ্তের কাছে আছে তোর পাপ পুণ্যের হিসেব। চিত্রগুপ্ত। তুমি কি দৃষ্টি দিয়ে দেখেছ? সমাজ না জানতে পারে, ট্রেনে যাত্রীরা না জানতে পারে, ওই মা জেনেছেন, ওই মাও যদি না জানতে পারেন, তুমি জেনেছ, তোমার থেকে ভালো আর জানেন ওই ভগবান, তুমি আর ভগবান। তুমি কি করেছ তুমি জানো, আমার থেকে ভালো তুমি জানো, তুমি তো দেখেছ। কি দৃষ্টি দিয়ে, কি ভাবনা নিয়ে তুমি কি দেখেছ তুমি জানো। তো চোখের প্রতি কন্ট্রোল হয় না যদি ধ্যান শিবিরে না যাওয়া যায়। চোখ এমন কিছু দেখবে না, এমন কিছু দেখার চেষ্টা করবে না যা পাপ হবে। পাপের ফল দুঃখ, পাপের ফল দারিদ্রতা, পাপের ফল রোগ, শোক। পাপ থেকে বাঁচতে হবে, পাপ থেকে বাঁচতে হবে। তাই ধ্যান কি করবে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সবার প্রতি কন্ট্রোল আনবে। অনেকে দেখবে ভালো কথা ভালো লাগে না, 10টা দেখবে গালাগাল, একটা কথায় 10টা গালাগাল, আর নেশা করে খুব স্মার্ট মনে করে নিজেকে। আর যে বন্ধু নেশা করতে চায় না, তোর দ্বারা কিছু হবে না, তুই আনস্মার্ট, দেখবে ওদের মুখে ভালো কথাও নেই, কানেও ভালো শুনতে ভালো লাগে না। সকালবেলা উঠেই বসেই শুরু করলো খৈনি খাওয়া, এই খাওয়া সেই খাওয়া, আর করে থুতু ফেললো, আর মুখে 10টা গালাগাল, আর শুনতেও ভালো লাগে গালাগাল, শুনতে ওইসব ভালো লাগে, ভালো কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। ভালো কথা বলে ন্যাকাপানা করিস না, যা। সকালবেলা শুরু করলো, ওই কথা শুনতে ভালো লাগে ওদের, না ওইগুলো শুনতে ভালো লাগে। ওদের ঘৃণা করতে বলছি না আমি, ঘৃণা কখনো করবে না। তার মধ্যে পরমাত্মার অংশ আছে, সে জীবাত্মা, তার সংস্কারে খারাপ রয়েছে। তো যখন তুমি ধ্যান লাগাবে, যখন তুমি ডুব দেবে না ধ্যান সাগরে, তখন কি করবে বলো তো? দেখবে ওগুলো আর শুনতে ভালো লাগছে না, আর ওগুলো শুনতে ভালো লাগছে না, আর ওগুলো শুনতে ভালো লাগছে না। কানের ওপর কন্ট্রোল, ত্বকের ওপর কন্ট্রোল। মেরেই দেব আজকে, এত কথা বলেছে, মেরেই দেব আজকে, মেরেই দেব। ত্বকের উপর কন্ট্রোল এসে যাবে, আর এসব করতে চাইবে না। তাকে জব্দ করবে, জব্দ করবে, মারধর করে নয়, মারধর করে নয়, জব্দ করবে। ভগবান সে শক্তি দেবে, তোমাকে জব্দ করার শক্তি দেবে, যে সে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তোমার কাছে সে ক্ষমা ভিক্ষা করবে। না হলে তাকে শাস্তি পেতে হবে। তোমার নিজের হাতে মারার দরকার নেই, কোনো দরকার নেই।
তো এই কন্ট্রোল দেবে ধ্যান শিবির, তা যদি আমরা তীর্থে গিয়ে যদি আমরা ধ্যান করতে পারি তো মঙ্গলই মঙ্গল। গুরুগৃহ, গঙ্গার তট বা গঙ্গার ধার, তীর্থস্থান আর আশ্রম, এগুলো হচ্ছে ধ্যান করার উপযুক্ত জায়গা। কেন? এগুলো ধ্যান করার উপযুক্ত জায়গা, উপযুক্ত স্থান, কেননা কলিযুগেও এখানে কলির প্রভাব থাকবে না। কলিযুগেও সেখানে কলির প্রভাব থাকবে না। আশ্রমে কলির প্রভাব থাকে না। কলির প্রভাব হচ্ছে নেশা, অবৈধ যৌনাচার, নেশা, অবৈধ যৌনাচার, জুয়া, আমিষ আহার, এই চার হচ্ছে কলির প্রভাব। আমিষ আহার যতদিন তোমার মন চায় তুমি করো, আমিষ আহার যতদিন তোমার মন চায় তুমি করো। শৈব সাধনায় আমিষ আহার বর্জন করতেই হবে এমন নয়, যতদিন মন চায় খাও, কিন্তু নেশা থেকে বাঁচো, জুয়া থেকে বাঁচো, আর অবৈধ যৌনাচার থেকে বাঁচো।